দেশের প্রথিতযশা রাজনীতিবিদদেরকে যেভাবে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই ফাঁসি দেওয়া ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকে আমরা শাহবাগী বিরোধী ঐক্য আজকে আমরা এখানে একটা জিয়াফতের আয়োজন করেছি। এখানে এখনই গরু জবে হবে, তার আগে আমরা গরুকে গোসল দিলাম, গরুকে আমরা গোসল দিয়ে ধুয়ে দিলাম। আসলে এটা আমরা শাহবাগীদেরকে একটা মেসেজ দিতে চাই যে তোমরা গোসল করো না, তোমাদের গায়ে গন্ধ। এজন্য আমরা এই গরুটাকে গোসল দিলাম, দেওয়ার পরে এবার আমরা এই গরুটা জবে দিব, ইফতারির আয়োজন করব ইনশাল্লাহ। ইফতারিতে আপনাদের সবাইকে দাওয়াত। শাহবাগী বলতে আমরা বোঝাচ্ছি যারা এই গণজাগরণ মঞ্চ তৈরি করার মাধ্যমে অবৈধ ট্রাইব্যুনাল তৈরি করে বিগত ফ্যাসিস্ট সরকারকে পদে পদে সহযোগিতা করে দেশের পতিতদশা রাজনীতিবিদদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানোর জন্য যারা তার পিছনে দোসর হিসেবে কাজ করেছে, আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই তারাই শাহবাগী। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এবং এই শাহবাগ থেকেই তারা এই গণজোয়ারটা উঠিয়েছিল ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করার জন্য। শাহবাগ থেকে যে ধরনের কর্মকাণ্ড চলে আসছিল, এই কর্মকাণ্ড বিরুদ্ধে আমরা এখন দাঁড়াতে চাই যে এই কর্মকাণ্ড আর শাহবাগে হতে দেওয়া যাবে না। এটা তারা বাংলাদেশের একটা পার্ট, আলাদা একটা পার্ট তৈরি করে ফেলেছিল যে এখানে কিছু হইলেই শাহবাগে আসতে হবে, আন্দোলন করতে হবে, এখান থেকে অধিকার আদায় করতে হবে, এখান থেকে তার বিরুদ্ধে মব তৈরি করতে হবে। এই মবের বিরুদ্ধে আমাদের আন্দোলন। 2013 সালে আমরা দেখেছি যে কাউকে যদি পছন্দ না হয় তাকে রাজাকার তকমা দিয়ে, সে ব্যক্তি হোক প্রতিষ্ঠান হোক, সেই জিনিসগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে বাংলাদেশে। সুতরাং এই শাহবাগকে আমরা এই বিশেষ এক শ্রেণী যারা ব্যবহার করে এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। এখানে শাহবাগী নামে একটা গরু দিয়ে প্রতীকী যে শাহবাগকে তারা নিশ্চিহ্ন করা এবং শাহবাগকে আগের জায়গা সেই 2013 এবং 25 এটা তাদেরকে দেখিয়ে দেওয়া যে তোমরা যে 2013 সালে যেটা করেছো সেটার দিন এখন আর নাই, এটা এখন 2025 ছাত্র জনতার দিন, জুলাই অভ্যুত্থানের পরের দিন। সুতরাং এইটা আমরা বোঝানোর জন্য শাহবাগীদেরকে একটা মেসেজ দিলাম। এখন গোটা বাংলাদেশের মানুষের দাবি একটাই এবং তারা শাহবাগ বিরোধী। প্রত্যেকটা মানুষই হলো শাহবাগী বিরোধী। এজন্য আপনারা মিডিয়া সহ সব জায়গায় দেখতে পাবেন এবং যখনই লাকি বের হয়েছে সবাই আবার এক হয়ে গেছে। এজন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। শাহবাগী সহ বিগত আওয়ামী ফ্যাসিস্ট সবাই বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না। এখানে আজকে আমরা উভয় যারা ইতিপূর্বে আপনারা জানেন শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, তারপরে গোলাম আজম, আপনার মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি সহ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাশেম আলী সহ যারাই রয়েছে বিএনপি জামাতের মানে বিগত ফ্যাসিস্ট আমলে, এমনকি জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদ, মুগ্ধ সহ যারাই, সবার জন্য আজকে দোয়া হবে। এবং ওই ফ্যাসিস্ট আমলে যারা ফাঁসিতে ঝুলেছিল তাদের পরিবারের সদস্যরা আজকে এখানে অতিথি এবং তারাই তাদের দুঃখের কষ্টের কথা এখানে বলবেন। শাহবাগীরা তো গোসল করে না, এই জন্য আমরা উদ্যোগ নিলাম একটা গুরুকে অন্ততপক্ষে গোসল করিয়ে শাহবাগীদের বিরুদ্ধে অবস্থান জানাই। গুরুকে গোসল করার মাধ্যমে মূলত এটা জানান দিলাম যাতে করে শাহবাগীরা গোসল করে এবং শাহবাগীরা আমরা যেন শাহবাগীদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকি। এটার নাম দেওয়ারটা মূল হচ্ছে যে শাহবাগীদের উদ্দেশ্য করে আমরা গুরুটির নাম রেখেছি শাহবাগী। এটার উদ্দেশ্য হচ্ছে ওদেরকে জানান দেওয়া, ওরা যেহেতু সবসময় গোসল করে, গোসল দেওয়ার মূল কারণটা হচ্ছে এটাই। আমরা গুরু জবা দেওয়ার মাধ্যমে দেশবাসীকে এটা জানাতে চাই শাহবাগী নামের উত্থান যেন আর না হয়। এটার মাধ্যমে যেহেতু শাহবাগীটা নিশ্চিহ্ন হয়ে যায়, ওদের যে আপদ হয়ে যায়। তাদের মধ্যে কোনো ইসলামিক নৈতিকতা বলতে কিছু নাই। ইভেন ফর এক্সাম্পল আমরা যদি দেখাতে চাই যে এখনো তারা শুয়ে আছে, এই যে দেখেন দুইটা মেয়ে একটা ছেলে এখনো শুয়ে আছে ওপেন দিনের মধ্যে। এই হচ্ছে তাদের বাস্তব একটা উদাহরণ দিলাম আমি তাদেরকে। আসলে তার ক্লাস একটা কোয়ালিটির গ্রুপ হচ্ছে আপনার এই যে সমস্ত নারীরা। কাজেই আমরা তাদেরকে আমরা চিরতরে এই বাংলাদেশ থেকে, ইসলামের বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন করতে চাই। বিগত একদিন আগে শাহবাগী কয়েকটা মেয়ে তারা আপনার পুলিশের সাথে খারাপ ব্যবহার করেছে। ইভেন তারা প্রথমত পুলিশকে আক্রমণ করেছে, তারপর পুলিশ প্রতিরোধ গ্রহণ করেছে এবং তাদের কাজই হচ্ছে আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে তারা একটি বিতর্ক সৃষ্টি করে এবং যা অনেক দিন ধরে চলমান এবং তারা হচ্ছে এমন তার ক্লাস কোয়ালিটির যা আপনার বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে। কাজে আমরা চাই ছাত্র বিপ্লবের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশ আমরা অর্জন করেছি, এই স্বাধীনতা যাতে আমাদের এই অক্ষুণ্ণ থাকে, কোনো অপশক্তি, কোনো আপনার দুর্নীতিবাজ যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। যাদের ইন্ধনে বিগত দিনে ফ্যাসিস্ট সরকার আপনার গুম খুন নির্যাতন করেছিল,
তাদের মধ্যে অন্যতম একটি গ্রুপ হচ্ছে আপনার শাহবাগী যা এবং যাদের মুখপাত্র ছিল আপনার ইমরানির সরকার। কাজে আমরা চাই চিরতরে এই ধরনের এই শ্রেণীর মানুষ যাতে আমাদের দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, এবং বুঝতে হবে এইটা 2025 সাল, এটা বিগত দিনের মতো না। কাজেই আমরা চাই এই ধরনের যারা অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের দেশের মধ্যে মব তৈরি করে, আমরা তাদেরকে এই বাংলাদেশ থেকে আর দেখতে চাই না। আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি, সো এই জন্য আমরা আজকে গরু জবাই করেছি। শাহবাগে ট্যাগ দিচ্ছি কারণ হচ্ছে ওরা দেখেন গতকালকে শাহবাগের ওই যে শাহবাগের গণজাগরণ মঞ্চের যে স্লোগান করা ছিল লাকি, ও দেখেন গতকালকে আবার মাথা ধরা দিয়ে উঠছে। এখন আমরা হচ্ছে এই গরু জবাইয়ের মাধ্যমে আমরা এই শাহবাগকে পবিত্র করি।